গাইস আমি একটা অভিযোগ নিয়ে আসলাম। দেখেন এখানে একজনে কমেন্ট করছে, দেখেন কি কমেন্ট করছে। লেখছে যে বোরকা পরে গাড়ি চালালে আরো সুন্দর লাগতো। এখন আমার কথা হয়েছে ভাই, আমি যখন ওয়েস্টার্ন ড্রেস পরছি তখন সবাই এসে কমেন্ট করতো যে আপু আপনি 3 পিস পরেন, 3 পিস পরলে আপনাকে অনেক ভালো লাগবে। তারপর আমি 3 পিস পরলাম, 3 পিস পরার পর বলে যে আপু আপনি ওড়না পরেন, ওড়না পরলে অনেক সুন্দর লাগবে আপনাকে। ঠিক আছে, আপনি তো মুসলিম তাই না? গেলেও আমি ওড়না পরে ভিডিও বানানো শুরু করলাম, সেখানে এসে অশ্লীল কমেন্ট করে, সেখানে এসে বলে যে আপু এখন বোরকা পরে ভিডিও বানান। তো আমার কথা হয়েছে ভাই, আপনারা আমি যে ড্রেস পরি সেই ড্রেসই সমস্যা। আমি 2 দিন পর বোরকা পরে ভিডিও বানাবো, তখন এসে কমেন্ট করবেন যে কি জানি কনফার্ম জান্নাতে আইছে বোরকা পরে ভিডিও বানাচ্ছে, বোরকা পরে বাইক চালাচ্ছে। কেন ভাই আপনাদের সমস্যা কি? আমি যেমন ইচ্ছা ভিডিও বানাবো, আপনাদের এত চুলকায় কেন? আপনাদের যেভাবে খুশি সেভাবে ভিডিও বানান, কিন্তু সেটা আমাদের যায় আসে না। এক ভাই আপনাকে কমেন্ট করছে আপনি বোরকা পরে ভিডিও বানাইলে আপনাকে অনেক সুন্দর লাগবে, সে কিন্তু খারাপ কিছু বলে নাই, সে মুসলিম ঘরের সন্তান দেখে আজ এই কথাটা বলছে। আরেক ভাই আপনাকে কি কমেন্ট করছে, আপনি মুসলিম ঘরের সন্তান। আমার সন্দেহ হয় তুই মুসলিম ঘরের সন্তান। মুসলিম ঘরের সন্তান কখনো দেহ দেখায় অনলাইনে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাইবো না। আর তুই বোরকা পরার কোনো প্রয়োজন নাই, তুই হাফ প্যান্ট পরা ছোট গেঞ্জি গায়ে দিয়ে অনলাইনে ভিডিও বানায় মানুষকে দেখায় বেড়া, সেটা কারো যায় আসে না। তো তুই যদি মুসলিম ঘরের সন্তান হতি তাহলে কখনো দেহ দেখায়া অনলাইনে ভাইরাল হওয়ার জন্য আসতি না।